নমস্কার। আজকের ভিডিওতে কিছু লিভার ফ্রেন্ডলি ফুড নিয়ে আলোচনা করব। অর্থাৎ যে খাবারগুলো লিভারকে ভালো রাখতে গেলে আপনাকে খেতেই হবে নিয়মিতভাবে। সেই খাবারগুলো কি? লিভার যদি ভালো থাকে তাহলে কি হয় না, আমাদের কিন্তু স্কিনও একটা গ্লো থাকে। যাদের ধরুন ব্রণ হচ্ছে, অনেক বেশি বেশি ব্রণ হচ্ছে, তাদের দেখবেন লিভারের সমস্যা, বা খাবার ঠিকঠাক হজম হয় না, পেট পরিষ্কার হয় না, পেট ক্লিয়ার হয় না। অর্থাৎ এই লিভারকে ভালো রাখাটা যেমন স্কিনের জন্য দরকার, তেমন শরীরের জন্যও দরকার। লিভারের সমস্যা থাকলে হজম ক্ষমতা খারাপ থাকে, হজম ক্ষমতা ঠিকঠাক হয় না, পেট ক্লিয়ার হয় না, স্কিনে গ্লো আসে না, চোখের তলায় কালি পড়ে যায়, নানা রকমের সমস্যা হতে পারে। আজকের ভিডিওতে লিভারকে ভালো রাখার বিশেষ কিছু খাবার বলবো। তার মধ্যে প্রথমেই পড়ছে হচ্ছে কফি, অর্থাৎ ক্যাফেইন। এটা লিভার প্রোটেক্টিভ, অর্থাৎ হেপাটো প্রোটেক্টিভ। একটা স্টাডিতে দেখা গেছে যে যদি নিয়মিত কফি খাওয়া যায় তাহলে লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারের হাত থেকে কিন্তু প্রিভেন্ট করা সম্ভব। অর্থাৎ কফি কিভাবে খেতে হবে? অবশ্যই চিনি ছাড়া, দুধ ছাড়া কফি। শুধু ব্ল্যাক কফি যেটাকে বলে সেটাই কিন্তু লিভারের জন্য ভালো। যদি আপনি এর মধ্যে চিনি দেন তাহলে অবশ্যই সেটা আনহেলদি হয়ে যাচ্ছে, আর দুধ দিলে কফির যে গুণটা সেটা নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই ব্ল্যাক কফি। নেক্সট যে খাবারটা বলবো সেটা হচ্ছে বাতাবি লেবু। বাতাবি লেবু কিন্তু লিভার রোগীদের জন্য ধন্বন্তরী। আমরা ডাক্তাররা যাদের লিভারের সমস্যা রয়েছে, বা ধরুন যাদের জন্ডিস ধরা পড়েছে, বা ধরুন হেপাটাইটিস হয়েছে, তাদেরকে আমরা নিজেরাই বলে থাকি যে প্রতিদিন বাতাবি লেবু খাওয়ার চেষ্টা করো। বাতাবি লেবু লিভার এনজাইমগুলোকে নর্মালাইজ করতে সাহায্য করে। অর্থাৎ যাদের লিভার ফাংশন টেস্ট করে দেখা গেছে যে লিভারের এনজাইমগুলো অনেকটা বেড়ে আছে, তাদের কিন্তু বাতাবি লেবু খুব দরকার। এবং এই বাতাবি লেবু নিয়মিত খেলে দেখা গেছে যে এই লিভারের এনজাইমগুলো অনেকটাই নর্মাল হয়েছে। লিভার ফাইব্রোসিস এই রোগের থেকেও এটা লিভারকে প্রিভেন্ট করে। এবার 3 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে কাঁচা হলুদ, র টারমারিক। অবশ্যই সেটা গুঁড়ো হলুদ নয়, কাঁচা হলুদই। কাঁচা হলুদ কি করে না, বাইল উৎপাদনে সাহায্য করে। লিভারে যে বাইল উৎপাদন সেটাকে বাড়িয়ে দেয়, তার ফলে এই লিভার থেকে টক্সিন বের করতে কাঁচা হলুদ সাহায্য করে। তবে কাঁচা হলুদ খাবারে একটা নির্দিষ্ট নিয়ম আছে কিভাবে খেতে হবে। সকালে ঘুম থেকে উঠে একটা উষ্ণ গরম জলের মধ্যে কাঁচা হলুদ, গোলমরিচের গুঁড়ো দিয়ে সেই জলটা খেয়ে নিতে হবে। নিয়মিত খেলে লিভার পুরোপুরি পরিষ্কার করা সম্ভব। 4 নম্বর খাবারটা হচ্ছে ব্লুবেরি বা ক্র্যানবেরি, যে কোনো রকমের বেরি। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটা শরীর থেকে বা লিভার থেকে টক্সিন বের করতে সাহায্য করে, ব্লাড পিউরিফাই করে, লিভারকেও পিউরিফাই করে। 5 নম্বর হচ্ছে বিট রস, বিটরুট যেটা, সেই বিট। সেটা কিভাবে খেতে হবে? সেটা আপনি কাঁচা স্যালাড হিসাবে খেতে পারেন, বা বিটের রস করে খেতে পারেন। এর মধ্যেও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, বা বিটালিন আছে, যেটা লিভারের ইনফ্ল্যামেশনকে কমাতে পারে, লিভার থেকে টক্সিন বের করতে সাহায্য করে। 6 নম্বর খাবারটা হচ্ছে যে কোনো ক্রুসিফেরাস ভেজিটেবলস। তার মধ্যে পড়ছে ব্রোকলি, তার মধ্যে পড়ছে কলিফ্লাওয়ার, ক্যাবেজ ইত্যাদি। এইগুলোও লিভারের জন্য ভালো, এবং এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে যা পেটকে ক্লিয়ার করতে সাহায্য করে। নেক্সট খাবার হচ্ছে রসুন। রসুনের মধ্যে আছে সেলেনিয়াম। এই সেলেনিয়াম লিভারের জন্য খুব ভালো, লিভার প্রোটেক্টিভ বলা হয়। কীভাবে খেতে হবে না, রসুনকে একটু কোয়া কোয়া করে কেটে নিতে হবে, ছোট ছোট পিসে কেটে নিতে হবে, এবং সেটা আপনি খাবারের মধ্যে দিয়ে খেতে পারেন, বা সেটা শুধু শুধুও খেতে পারেন। তো রসুন নিয়মিত বেশিতে খেলে সেটাও কিন্তু লিভারকে ভালো রাখে। এছাড়া যে কোনো রকমের চর্বিযুক্ত মাছ লিভারের জন্য ভালো, কারণ এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ওমেগা 3। লিভারের জন্য কি খাবার বারণ, কি শত্রু লিভারের? লিভারের শত্রু হচ্ছে অ্যালকোহল। সামান্য পরিমাণ অ্যালকোহলও, আমি বারবার বলছি, সামান্য পরিমাণ অ্যালকোহলও লিভারের জন্য খারাপ, যাদের লিভার অলরেডি অ্যাফেক্টেড হয়ে গেছে। কিভাবে অ্যাফেক্টেড হয়েছে? যদি হেপাটোমেগালি হয়ে থাকে, বা ফ্যাটি লিভার হয়েছে, বা আগে কখনো হেপাটাইটিস হয়েছে, বা লিভার এনজাইম বেড়ে গেছে, বা জন্ডিস হয়েছে, এই যে কোনো রোগীদের ক্ষেত্রে 1 ফোঁটা অ্যালকোহলও কিন্তু খুবই ক্ষতিকারক। তাই অ্যালকোহল পুরোপুরি বন্ধ রাখতে হবে। যে কোনো চিনি জাতীয় খাবার, সেটা লিভার এবং পুরোপুরি শরীরের জন্যই খারাপ। যে কোনো অয়েল, সেটা শরীরের জন্য খারাপ, লিভারের জন্যও খারাপ। তার মধ্যে অলিভ অয়েল লিভার ফ্রেন্ডলি আমরা বলে থাকি। আশা করছি আজকের ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল। অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।